বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এক পুলিশ ভাই একটি ভিডিও করেছেন, ব্যাকগ্রাউন্ডে করুণ সুর এবং কথাগুলো খুব ধীরে সুস্থে ঠান্ডাভাবে অনেকটা দুঃখে এবং ক্ষোভের বহিঃপ্রকাশ করেছেন বলে আমার মনে হলো। তিনি অনেক কথাই বলেছেন। তিনি নিজেই বলছেন পুলিশ খারাপ। এক ভাই আমাকে গালি দিল যে তোরা হইলে বাপ মায়ের সবচেয়ে খারাপ সন্তান, বাংলাদেশের সকল পুলিশ হইলে কুলাঙ্গার, এদের জন্মের ঠিক নেই। আমার কথা হইলো যে ভাই, বাংলাদেশে 2,20,000 পুলিশ, আমি মাইনে নিলাম বাংলাদেশে 2 লক্ষ পুলিশ বাপ মায়ের খারাপ সন্তান, কুলাঙ্গার। এখন একটা গল্প না বললেই হয় না, যদিও গল্পটি সুন্দর শোনায় না, তারপরে গল্পটি বলতে হচ্ছে। কিছু পুলিশ রাস্তার মাঝে এক মহিলাকে ধরেছে জিজ্ঞাসাবাদের জন্য। একটু রাত হয়েছে, সেই সময় সে হাঁটতে ছিল একা একা, এই জন্য তাকে ধরেছে। তা বিভিন্ন প্রশ্নের পরে তাকে একটা প্রশ্ন করলো যে আপনার সন্তানরা কে কি করেন। তখন তিনি বললেন, বিয়ের আগে যে ছেলেটি জন্ম নিয়েছে সে পুলিশ হয়েছে, আর বিয়ের পরে যে ছেলেগুলো জন্ম নিয়েছে তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং ভার্সিটির প্রফেসর হয়েছে। তো এই হচ্ছে পুলিশের জন্য এক নিদারুণ গালি। এর চাইতে বোধহয় বড় গালির আর প্রয়োজন হয় না। কেন এই গালিগুলো দেয় মানুষ? পুলিশের যে থানা অফিসগুলো, সেখানে সামনে লেখা থাকে পুলিশ জনগণের বন্ধু। আপনারা আপনাদের কথাগুলো আমাদের সাথে শেয়ার করুন, আপনাদেরকে সেবা দেয়াই আমাদের কর্তব্য ও দায়িত্ব। অথচ সেই পুলিশের থানাতেই যখন এক সাধারণ লোক যায়, তখন তার হেনস্থার কোনো কমতি হয় না। তো পুলিশ ভাইটি সে কথাই বলেছেন। তিনি বলেছেন পুলিশ খারাপ, কিন্তু কেন খারাপ তিনি তো সেই খারাপটা দেখেন না। তো আপনার জন্য আমি কিছু ভিডিও ক্লিপ দেখাচ্ছি, ভিডিও ক্লিপগুলো দেখুন। আচ্ছা, আপনি কি বলতে পারেন এরা কেন এমন আচরণ করলো? পুলিশের কি এই আচরণ শোভা পায়? এক পুলিশ ভাই কিছু লোককে গ্রেফতার করেছে, তাদেরকে গাড়িতে উঠিয়েছে এবং তিনিও গিয়ে সিটে যাচ্ছিলেন, আবার সিট থেকে নেমে এসে অহেতুক একটা গুলি চালালেন। বলতে পারেন পুলিশের কোন বিহেভিয়ারে, কোন নীতিতে, কোন রুলে এমনটি আছে? হ্যাঁ পুলিশ ভাই, আপনি যে ভিডিওটি করেছেন আমি আপনাকে বলছি, বিশেষ করে অন্য কাউকে বলছি না, তবে আপনাকে দিয়ে আমি গোটা পুলিশ জাতিকে বোঝানোর চেষ্টা করতেছি। কিছুদিন আগে এক এই সংস্কারের কাজ চলতেছে দেশের এখন। এই সংস্কারের ভিতরে গত পরশুদিন একটা ভিডিও দেখেছিলাম, এক পুলিশ বলতেছেন সাইদের সেই ঘটনাটা ব্যাখ্যা করতেছেন। তিনি বলতেছেন আবু সাইদের সেই ঘটনাটা, যে আবু সাইদ একটা লাঠি নিয়ে দাঁড়ানো ছিল, আর যে পুলিশ তাকে গুলি করেছে এটা একেবারেই উচিত হয়নি, এটা পুলিশের কোনো বিহেভিয়ারের মধ্যে পড়ে না। কারণ পুলিশের রুলে আছে, যদি আপনাকে কেউ আক্রমণ করে তবে সেক্ষেত্রে আপনি তাকে আক্রমণ করতে পারেন, বা কোনো অস্ত্রের ভয় দেখায় তবুও তাহলেও আপনি তাকে আক্রমণ করতে পারেন। কিন্তু আবু সাইদ ছিল দূরে দাঁড়িয়ে একটি লাঠি হাতে, আবেগের বশে সে 2 হাত তুলে দাঁড়িয়েছে, কিন্তু সেই পুলিশ ভাইটি গুলি করে দিয়েছে।
এটা পুলিশের কোনো নীতিতে পড়ে না, এটা সত্যিকার অর্থেই অন্যায় হয়েছে। এখন পুলিশ এই কথা বলতেছে, কিন্তু ভাই আপনাকে আমি বলছি, যদি আজ দেশ সংস্কার না হতো, দেশে আজকে এই পরিবর্তন না আসতো, এই পুলিশ কি মিডিয়ার সামনে সেই কথাগুলো বলতো? অফকোর্স নট। এটা কখনোই আশা করা যাবে না, স্বপ্নেও আশা করা যাবে না। এমনটি তারা করেন না, আপনারা করেন না। ফর দ্যাট এক্সাম্পল আপনাকেই আমি বলছি, আপনি খুব দুঃখ নিয়ে বলছেন এখানে যে আপনি রাত 3টা বাজে এখন এখানে ডিউটি করতেছেন, ভিডিওতে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন আশেপাশে কেউ নেই। এই যে দেখেন, এখন বাজে রাত 3টা, আমি রাস্তার ভিতরে একা, কেউ নাই, আমি একা আছি। কার জন্য আছি? আমার মা বাবার জন্য? অবশ্যই না, দেশের মানুষের জন্য। সবাই ঘুমাচ্ছে আর আমি সারা রাত এই রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ডিউটি করব। আপনি একা একা ডিউটি করছেন, কার জন্য ডিউটি করছেন? দেশের জন্যই তো। এটা আপনার ভাষা। আচ্ছা, আমি আপনাকে বলছি, এখন গার্মেন্টসে কিছু লোক কাজ করে, এই গার্মেন্টসে রাতে যখন নাইট ডিউটি চলে তখন অনেক শ্রমিক কাজ করে। আপনি কি বলতে পারেন শ্রমিকগুলো কাদের জন্য ডিউটি করছে? তাহলে তো এরকম বলা যায় যে শ্রমিকগুলো নিজেদের জন্য ডিউটি করছে না, ওই কোম্পানির মালিকের জন্য ডিউটি করতেছে, দেশের উন্নয়নের জন্য ডিউটি করতেছে, দেশের অর্থনীতিকে প্রবৃদ্ধি করার জন্য ডিউটি করতেছে। তারা নিজেদের পেট পালার জন্য ডিউটি করতেছে এমন কথাটি বলা যাবে না। আপনার জন্য যদি আপনি বলেন যে এই কথাটা, তাহলে প্রতিটি পেশার ক্ষেত্রেই তো এই কথাটি প্রযোজ্য হয়। শুধু আপনার ক্ষেত্রে, আপনার পুলিশের ক্ষেত্রে এই কথাটি প্রযোজ্য হবে, আর কোনো পেশার ক্ষেত্রেই প্রযোজ্য হবে না, এমনটি কি হয়? এটা কি আসলে আদৌ সঠিক? একবার ভেবে দেখুন তো ভাই। আপনি শুধু শুধু এইভাবে নিজেদের ক্রেডিট নেওয়ার চেষ্টা করবেন না, এটা ক্রেডিটের কোনো ব্যাপার হলো না। আপনাদেরকে কেন অপছন্দ করে মানুষ? এখানেই একটা কথা বলি, যেমন এই যে রাত 3টা বাজে আপনি এখন একা আছেন, সাপোজ একজন লোক ওখান থেকে ট্রাক দিয়ে যাচ্ছে কিছু মাল নিয়ে, আপনি দায়িত্ব হচ্ছে আপনি সেই ট্রাককে হয়তো চেক করবেন, তার সবকিছু ঠিক থাকলে তাকে যেতে সাহায্য করবেন। কিন্তু এখন আপনি কি করলেন? ওই ট্রাকটিকে থামাবেন। হয়তোবা আপনি করবেন না, আপনার কথায় মনে হয় না যে আপনি করবেন, কিন্তু আপনার পুলিশ জাতিকে বোঝানোর চেষ্টা করতেছি এই গাড়িটাকে থামাবে। গাড়ির সকল কাগজপত্র থাকা সত্ত্বেও বলবে 500 টাকা দাও, নতুবা তুমি যেতে পারবে না, তোমার এখানে ওভারলোডিং আছে, অমুক আছে, তমুক আছে, গাড়ির ফিটনেস নাই, হ্যাং ট্যাং একটা না একটা কিছু সে বাহির করবেই, তাকে হেনস্থা করবেই। ঠিক এই কারণেই পুলিশকে অপছন্দ করা, আর অন্য কিছু নয়। ভাই, পুলিশ জাতির প্রতি আমার কোনো আক্ষেপ নেই। বিশ্বাস করেন, 5ই আগস্টের আগে পুলিশকে আমার দেখতেও খুব খারাপ লাগতো, পুলিশ জাতির নাম শুনলেও খুব খারাপ লাগতো। কিন্তু এই 5ই আগস্টের পর থেকে এখন আর পুলিশের প্রতি সেই খারাপ লাগাটা কাজ করে না। মনেই হয় না যে পুলিশের প্রতি খারাপ মনোভাব আমার থাকা উচিত। যদিও তারা এখনো পরিবর্তন হয়নি, সেটা ভবিষ্যতে বোঝা যাবে। কিন্তু আপনার অবগতির জন্য আমি বলে দিচ্ছি, 5ই আগস্টের বহু আগে থেকেই আমার চিন্তা ভাবনা আমার ছেলেকেও পুলিশে ভর্তি করাবো। যদিও আমি পুলিশকে পছন্দ করি না, দেখতে পারি না, আবার 5ই আগস্টের পরে এখনো সিদ্ধান্তে অটল আছি, পুলিশে দেবার চিন্তা ভাবনা আছে নিজের ছেলেকেও। এখন আপনি বলবেন, আপনি কিছু কথা বলেছেন যে পুলিশে অনেক বড় নিয়োগ বিজ্ঞপ্তি আসতেছে, সেখানে 3000 অ্যাপ্লিকেশনে 18 লাখ আবেদন পড়ে। মাইপেন 3000 পুলিশের নিয়োগ আসলে 18 লক্ষ আবেদন করে। ধরে নিলাম, আপনার কথা আর কি, ধরে নিলাম আমরা পুলিশ জাতি সবই খারাপ, এগুলোকে সব পরিবর্তন করে এখন মেধাবীরা নতুন করে ঢুকবেন, তাতে করে কি আপনাদেরকে কেউ গালি দিবে না? এখানে আপনার ভুল ভাবনা।
আপনি আসলেই সম্পূর্ণ ভুলের মধ্যে আছেন। দেখুন কিভাবে, ভাই মেধাবী তো তখনও ছিল, আপনাদের মাঝেও আছে, 5ই আগস্টের আগেও আছে, অনেক মেধাবী লোক আছে। পুলিশরা মেধাবী না হলে ওসি ডিসি এসি এগুলো তো হইতে পারতো না। আপনাদের মধ্যে এমন অনেক লোক দেখেছি সার্জেন্টে কাজ করে, রাস্তায় রাস্তায় ঘুরে, তাকে দেখলে মনে হয় যেন থার্ড ক্লাস লোক, চেহারা কালো হয়ে গেছে, কুটকুটে হয়ে গেছে, অথচ সে ইংরেজিতে অনর্গল কথা বলতেছে। তা সে যদি শিক্ষিত না হয়, সে যদি মেধাবী না হয়, সে কি এটা পারতো বলতে? অফকোর্স নট। তো মেধাবী তখনও ছিল, এখনো মেধাবীরা ঢুকবে, কিন্তু আগের যে মেধাবীগুলো লোকগুলো ছিল, তারা কলমের খোঁচায় নিজেদের ব্যবহার দিয়ে দুর্নীতি করেছে, রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি করেছে, পুলিশ জাতিকে কলঙ্কিত করেছে তাদের ব্যবহার দিয়ে। এটা পুলিশের ব্যবহার নয়, সেটাই বোঝাতে চেষ্টা করছি আপনাকে, আপনার উত্তরে সেটাই দেওয়ার চেষ্টা করতেছি আমি। এটা আসলে সঠিক নয়। আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি আপনার দায়িত্বটা সঠিকভাবে পালন করুন, তাহলে পুলিশ কখনোই খারাপ হতে পারে না। আমি আমার সন্তানকেও বলি, আমার ছেলেকে বলি, তোমাকে আমি পুলিশে দেব, তাই বলে এই নয় যে তুমি খারাপ হয়ে যাবে, তুমি ভালো থাকবে তাহলে তুমি ভালো। কিন্তু আগের অবস্থাটা এমন ছিল যে 100 জনের মধ্যে 99.99ই খারাপ ছিল, আর 0.01% মাত্র ভালো ছিল, যার ফলে ওই ভালোটা ভালো হিসাবে গণ্য ছিল না। যদি ভালোটাকে ভালো হিসাবে কাউন্ট করতে হয়, তাহলে মিনিমাম 60% ভালো থাকতে হবে। হয়তো 40% দুর্নীতি বা যাই কিছু করুক না কেন, ওই 40%কে 60% ঠিক করে নিয়ে আসতে পারবে তাহলে। কিন্তু আপনারা যদি এইভাবে ব্যবহার করেন, সাপোজ আর একটা এক্সাম্পল দিই, রাস্তায় কত গাড়ি চলে, প্রাইভেট চলে, জিপ চলে, বড় বড় গাড়ি চলে, এদের এই সমস্ত গাড়িতেও কত দুর্নীতি হয়। এই গাড়িগুলোকে আপনারা ধরেন না, কিন্তু রাস্তায় দাঁড়ালেই খুন্ডা আপনাদেরকে ধরতেই হবে, মোটরসাইকেল আপনাদেরকে ধরতেই হবে। হেলমেট নাই কেন, গাড়ির কাগজপত্র নাই কেন, ইন্স্যুরেন্স পেপার আছে কিনা, এটসেট্রা এটসেট্রা, তো সবকিছু দেখবেনই। তারপরে সবকিছু ঠিক থাকলে আপনি হর্ন ব্যবহার করেছেন, যে হর্ন ব্যবহার করেছেন সেটা হবে না, এটা লাউড স্পিকার, লাউড হর্ন চলে না, আপনাকে জরিমানা দিতে হবে, আপনার নামে কেস হবে। বাস, যানবাহনের নামে কেস লেখা শুরু করে দেন, তখন তো বাধ্য হয়ে সেই ব্যক্তি বলে যে ভাই ঠিক আছে আপনি 500 টাকা নেন, আমাদের কেসটা দিয়েন না। কারণ ওই ব্যক্তির তো একটা সময় আছে, সময়ের মূল্য আছে, আর এইটাকেই আপনারা কাজে লাগান, 500 টাকা সরকারকে না দিয়ে আপনার পকেটে ভরেন। সমস্যাটা তো এই জায়গায়, এই সমস্যার কারণে আপনাদেরকে অপছন্দ করে। একটা কেস, একটা জায়গায় একটা দুর্ঘটনা ঘটেছে, আপনারা সেখানে তদারকিতে যান, গিয়ে দেখেন ভিকটিম যিনি হয়েছেন সে নিরপরাধ, অথচ যিনি অত্যাচারী তার কাছে গিয়ে আপনারা কথাবার্তা বলেন, তার কাছ থেকে টাকা নিয়ে ভিকটিমকে উল্টা আরো ফাঁসিয়ে দেন। এমন ভাবে চার্জশিট তৈরি করেন আপনারা। খারাপ তো এই জায়গায়। এমনি ভাবে বহু উদাহরণ আছে। আসলে এগুলো বোধহয় আপনিও বোঝেন, আপনার চাকরির বয়স আপনি 2 বছর হয়ে গেছে বলেছেন, তো এই 2 বছরে যে আপনার এইগুলো বোঝা হয় নাই, এটা মেনে নেওয়া যায় না। অবশ্যই আপনি এগুলো জানেন, বোঝেন। তারপরও পুলিশ জাতিকে ভালো করার জন্য বা সিম্প্যাথি অর্জন করার জন্য, নিজেদের প্রতি সবার একটা আগ্রহ তৈরি করার জন্যই আপনি এই ভিডিওটি করেছেন। আপনি বলেছেন ভাই গালি দিয়েন না, বুকের বাম পাশে লাগে, অন্তত মা বাবাকে নিয়ে গালি দিয়েন না। ভাই গালি যারা দেয় এটা অত্যন্ত খারাপ, আমি নিজেও পছন্দ করি না, কোনোভাবেই না। আমি সবকিছু অ্যালাউড করতে পারি, কিন্তু গালি জিনিসটা আমি একেবারেই অ্যালাউড করতে পারি না, এটা আমার খুবই খারাপ লাগে। কিন্তু কেন বলে এটা বুঝতে হবে। যেভাবেই সে বলুক সেটা অন্যায় করেছে, সে যেভাবেই গালি দিক না কেন সেটা সে অন্যায় করেছে, কিন্তু এই গালিগুলো চলে আসে আসলে আমাদের দেশে সবাই তো আর শিক্ষিত না, আবার শিক্ষিত লোকেরাও দিয়ে থাকে। কেন জানেন? মনের ক্ষোভ মেটানোর জন্য। আপনি যেমন মনের ক্ষোভ মেটানোর জন্য এত রাতে ভিডিও করেছেন, ঠিক তেমনি ভাবে মনের ক্ষোভ মেটানোর জন্য আপনাদেরকে গালি দিয়ে মনটাকে শান্তি দেয়। কে বলেছে পুলিশের মধ্যে ভালো নেই? আমি তো আপনার একটা ঘটনা শুনলে খুবই অবাক হলাম।
আপনি বলেছেন 2 বছর হয় আপনার চাকরি হয়েছে, আপনার 14 গোষ্ঠীতে কেউ সরকারি চাকরিজীবী নেই, কিন্তু আপনার চাকরি হয়েছে। এতে করে বোঝা যাচ্ছে না যে আপনার টাকা পয়সা লেগেছে কিনা। তবে আমার কেন জানি মনে হচ্ছে আপনার মনে হয় কোনো টাকা পয়সা লাগেনি, কারণ আপনি গরিব ঘরের ছেলে। বুঝাতে চেয়েছেন একটা শার্ট 2 বছর ধরে, 2-3টা শার্ট 2 বছর ধরে পরতেছেন, আরো 2-3 বছর পরতে পারবেন। তো এই কথাগুলো শুনে কেন জানি মনে হচ্ছে আপনার হয়তো ঘুষ লাগেনি, অথচ পুলিশে চাকরি নিতে 8 থেকে 10 লক্ষ টাকা লাগে, এটা আমি জানি এবং ওভার শিওর ছিলাম। আপনার কাছেই শুনলাম যে আপনার টাকা লাগেনি, আমি খুবই অবাক হলাম। আমার ছেলেকে 8-10 লাখ টাকা তো দূরের কথা, 1 লাখ টাকা দিয়েও চাকরি দেবার মতন সামর্থ্য আমার নেই। আপনি তো একটা শার্ট 2 বছর ধরে পরতেছেন, আমি একটা শার্ট 12 বছর পর্যন্ত পরেছি, এই সেদিন ফেলে দিয়েছি। একটা প্যান্ট 7-8 বছর পর্যন্ত পরেছি। যাই হোক, ওদিকে আর যাচ্ছি না। আল্লাহ আমাকে ভালো রেখেছেন, শুকরিয়া আল্লাহ তাআলার দরবারে। আমি খেয়ে পরে ভালো আছি, অনেক অনেক শুকরিয়া আল্লাহ তাআলার দরবারে। কিন্তু আপনার কথায় আসি, আপনি যে কথাটা বলেছেন, যে আপনার কথায় আমি খুবই অবাক হলাম যে টাকা লাগেনি। যদি আল্লাহ তাআলা রহম করেন, তাহলে আমার সন্তানও যদি যোগ্য হয়, তাহলে টাকা ছাড়া যদি হয়, তাহলে আমার ছেলেকেও আমি পুলিশে দেওয়ার চিন্তা ভাবনা রাখি। এখনো আমার ভিতরে মনোপোষণ আছে এমনই ভাবে। কিন্তু আপনার কথার উত্তরে বলছি, এমনি ভাবেই আপনারা নিজেদেরকে জাহির করতে পারেন। খারাপ কাজগুলো না করে, মানুষকে অহেতুক হয়রানি না করে, মানুষের নামে মিথ্যা মামলা না করে, মানুষের নামে মিথ্যা চার্জশিট না দিয়ে, অহেতুক রাস্তার মধ্যে একজন লোককে হেনস্থা না করে, শুধুমাত্র মোটরসাইকেলকে ধরে হেনস্থা না করে, সব দিকে আপনার রুলে যেটা আছে, আপনি সেই রুল মোতাবেক আপনার দায়িত্ব পালন করুন। কেন মানুষ আপনাকে ঘৃণা করবে? আপনিও তো আমাদেরই একটা অংশ, আমারই কোনো বাপ চাচা ভাইয়ের ঘরের সন্তান আপনি। তাহলে আপনাকে ঘৃণা করার প্রশ্ন এখানে কেন আসবে? প্রশ্নই আসে না। ঘৃণা করার প্রশ্নটা আসে শুধুমাত্র আপনাদের ব্যবহারের কারণে। পরিশেষে কিন্তু আপনিও স্বীকার করেছেন যে হয়তো আপনারা ঠিক মতন সেবা দিতে পারছেন না, তাই এগুলো শুনতে হচ্ছে। এর জন্য আফসোস নেই, আসলে আপনাদের আফসোসটা সাজে না। কারণ আপনারা যদি সত্যিকার ভাবে ডিউটি করতেন, সত্যিকার ভাবে সততার সহিত, নিষ্ঠার সহিত আপনাদের ডিউটিটা করতেন, তাহলে আফসোসটা মানাতো। যেহেতু আপনারা অসৎ, আপনারা সঠিকভাবে আপনাদের দায়িত্ব পালন করেন না, মানুষকে অহেতুক হয়রানি করেন। অনেক পুলিশ ভাই দেখেছি এই নিয়ে তারা ভিডিও করেন। শুধু কি পুলিশই দুর্নীতি করে? এখানে ব্যবসায়ীদেরকে তিনি তুলে ধরেছেন, কিছু শিক্ষককেও তিনি তুলে ধরেছেন। হ্যাঁ, রন্ধ্রে রন্ধ্রে সব জায়গায় আছে। আমি তো আগেই বলেছি, বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি জড়িয়ে আছে। কিন্তু অন্যান্য মানুষের দুর্নীতিগুলা যাই করুক না কেন, সেটা অন্য মানুষকে কষ্ট দেয় না। কিন্তু আপনাদের যে ব্যবহার, আপনারা যে রুলের বাইরে যে কাজগুলো করে থাকেন, পুলিশ বাহিনী যে কাজগুলো করে থাকে, এটা মানুষের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়, পরিবারের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। আপনি বোঝেন, একটা পুরুষকে যখন আপনারা ধরে নিয়ে যান, বা একজন মানুষকে যখন আপনারা ধরে নিয়ে যান, কারাগারে নিক্ষেপ করেন, তার নামে অহেতুক মামলা দেন, সেই গরিব ব্যক্তিটা ধরেন না আপনি, আপনার তো চাকরি আছে, আপনার এখন চাকরি নেই, আপনার মতন একজন ব্যক্তিকে যদি ধরে নিয়ে যায়, আপনার পরিবারটার কি অবস্থা হবে? আপনি না টাকার জন্য জেলখানা থেকে জামিন নিয়ে ছুটতে পারবেন, না জেলখানার ভিতরে আপনি এক রাত ঘুমাতে পারবেন। মনোকষ্ট, যন্ত্রণায় ছটফট করতে থাকবেন। এইরকম ছটফটের সব দায় দায়িত্ব আপনাদের, কারণ আপনারা মিথ্যা মামলা, চার্জশিট ইত্যাদি দিয়ে সেই ব্যক্তিটাকে এইভাবে হয়রানি করতেছেন। মানুষকে কোনো কিছু পেলেন না, তাকে মাদকের নামে মামলা দিয়ে তাকে জেলে ঢুকিয়ে দেন। হয়তো কারো কাছে দেখা গেল যে 50 গ্রাম গাঁজা পাওয়া গেছে, তার 3 কেজি গাঁজার মামলায় ঢুকিয়ে দিলেন। কেন? যে 50 যেটুকু পাওয়া গেছে এটারই তো শাস্তি অনেক, তো এই শাস্তিটা তোরে কমিয়ে দিতে পারবো, তুই 50,000 টাকা দে, তাহলে তোর নামে 3 কেজির মামলা করবো না, 50 গ্রামেরই মামলা করবো, তাতে তুই অল্পতে ছুটে আসবি। এইভাবে আপনারা মানুষকে হেনস্থা করেন। এই হেনস্থাগুলো বন্ধ করুন। সংস্কারের কাজ চলতেছে, দেশ পরিবর্তন হচ্ছে, আপনারাও পরিবর্তন হন।
পুলিশ সত্যিকারের অর্থেই যেমন মানুষের জনগণের বন্ধু হতে পারে, আপনারা মানুষকে সেবা দিতে পারেন, সেটাই হোক প্রকৃত কাম্য। আমার কথায় আপনি কষ্ট নেবেন না। আপনাকে কষ্ট দেওয়ার জন্য মোটেই আমি এই ভিডিওটি করিনি। আমি শুধুমাত্র এই উদাহরণগুলো এজন্যই টেনে তুললাম যাতে করে আপনি বুঝতে পারেন আসলে প্রবলেমটা কোথায়, মূলটা কোথায়। মানুষের মুখকে চেপে ধরবেন না। এই যে আপনারা সরকারের সাথে আতাত করে মানুষের মুখকে চেপে ধরেন, এটা অনেক বড় অন্যায়। একবার চিন্তা করে দেখুন, আপনিও তো একজন সৃষ্টিকর্তার সৃষ্টি, সে আপনাকে তৈরি করে দুনিয়া ছেড়ে দিয়েছে, অথচ আপনার মতন মানুষ, আমার মতন মানুষ, কত মানুষ সেই সৃষ্টিকর্তার নামে গালি দিচ্ছে, তাকে এহেন কথা নাই তার নামে তার না বলতেছে, কিন্তু আল্লাহ তাআলা কি তার মুখকে বন্ধ করে দিচ্ছে? তার পৃথিবীকে ধ্বংস করে দিচ্ছে? তিনি শুনতেছেন। তার বাক স্বাধীনতা তিনি বরাবরই রেখেছেন, একদিন সে তার ভুল বুঝতেই পারে। তেমনি ভাবে মানুষের বাক স্বাধীনতাকে কেড়ে নেবেন না, মানুষের মুখ চেপে ধরবেন না, মানুষের কণ্ঠনালী স্তব্ধ করবেন না, তাদেরকে কথা বলতে দিন। সমালোচনা তো আপনার নামে করতেই পারে, আর সেই সমালোচনা থেকে নিজেদেরকে গড়ুন, সেটাই হবে প্রকৃতভাবে নিজেদেরকে গড়া। পরিবর্তন করুন, দেশও পরিবর্তন হচ্ছে, আপনারাও পরিবর্তিত হন। নতুন পুলিশ কাঠামো আসতেছে, নতুন বিজ্ঞপ্তি আসতেছে, নতুন নতুন পুলিশ আসবে, এরা যাতে বিপথে না যেতে পারে সেজন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে অবশ্যই সজাগ দৃষ্টি রাখতে হবে। ঊর্ধ্বতন কর্মকর্তাগণ যেমন সৎ ও নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করতে হবে, তেমনি নিচে যারা আছে তারাও যাতে কোনো প্রকার অনৈতিক কাজে লিপ্ত হতে না পারে সেজন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে সবসময় সজাগ দৃষ্টি রাখতে হবে। তবেই হবে পুলিশ প্রকৃত জনগণের বন্ধু। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।